বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 9-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সাবমেটিভের ওপর পেজ নাম্বার 307 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম হাবড়া হাই স্কুল এইচএস, পেজ নাম্বার 307, টাইম আছে 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 40। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে পোয়েমটি নেওয়া হয়েছে জন ক্লেয়ার রচিত অটাম নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ, নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। কবিতা ও কবির নাম লেখো, এর জন্য আছে 2 নাম্বার। আনসার দেখো, দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট ইজ অটাম অ্যান্ড জন ক্লেয়ার রেসপেক্টিভলি। কবিতা এবং কবির নাম যথাক্রমে অটাম এবং জন ক্লেয়ার রেসপেক্টিভলি, মানে যথাক্রমে। এরপরে আছে বি এর দাগ, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম হুইচ মিন দ্য ফলোয়িংস 1 into 4 = 4। চারটে ওয়ার্ড খুঁজতে বলেছে, চারটি আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, মেকিং রিপিটেড কুইক লাইট সাউন্ড, বারবার দ্রুত হালকা শব্দ, প্যাটারিং মানে পথ করে পড়ছে। নাম্বার 2, স্মল ব্রাউন নাটস অফ দ্য ওক ট্রি, ওক গাছের ছোট বাদাম বা ফল মানে অ্যাকর্নস, মানে ওক গাছের ফল। নাম্বার 3, গ্রাস কাভার্ড ল্যান্ড মানে মানে তৃণভূমি। নাম্বার 4, দ্য শর্ট লোয়ার পার্ট অফ দ্য স্টেম অফ ক্রপস, ফসলের কাণ্ডের সংক্ষিপ্ত অংশ, মানে যেগুলো লাড়া গোজা বলা হয়, তার মানে স্টাবল। ওকে, এরপর আছে বি এর দাগ, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম হুইচ মিন দ্য ফলোয়িং 1 into 4 = 4। চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, না এটা ভুল লিখে দিচ্ছি আমি, ইনস্ট্রাকশানটা ভুল লিখেছি। এটা হচ্ছে অল্টারনেটিভ কোশ্চেন আছে, দুটো আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ওকে, ফার্স্ট নাম্বার 1, দ্য গ্রান্টিং পিগস স্ক্র্যাম্বল অ্যান্ড হারি, ওই গর্জনকারী শুকরেরা তাড়াহুড়ো করছিল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য কক ওয়াজ ক্রোয়িং আপন দ্য ডাং হিল, মোরগ গোবর স্তূপের ওপর ডাকছিল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে আনসিন, এখানে খুব সুন্দর সহজ ছোট্ট পারে একটা আনসিন আছে, আনসিনটি রিপোর্ট আকারে দেওয়া হয়েছে। পুরো আনসিনটার মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটা পড়ছি, তোমরা দেখে নাও। নিউ দিল্লি 17 জুলাই, দ্য ওয়ার্ল্ডস ফাস্টেস্ট সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রাহ্মোস was yesterday successfully test fired at 10:17 a.m. from the integrated test range at Balasore in Odisha. বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রাহ্মোস গতকাল ওড়িশার বালাসোরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে সকাল 10টা 17 মিনিটে সফলভাবে পরীক্ষা করা হয়েছিল। দ্য ডিফেন্স মিনিস্ট্রি সেড দ্যাট দ্য মিসাইল ওয়াজ টেস্ট ফায়ার্ড ফ্রম এ মোবাইল autonomous launcher and it will be in the armory of the army. প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে ক্ষেপণাস্ত্রটি একটি মোবাইল পরিচালিত অটোমেটিক পরিচালনা করা যাবে মোবাইল থেকে, এবং এটি সেনাবাহিনীর অস্ত্রাগারে থাকবে। ব্রাহ্মোস হ্যাজ এ স্ট্রাইক রেঞ্জ অফ অ্যারাউন্ড 290 কিমি অ্যান্ড ইট ক্যান বি ফায়ার্ড ফ্রম ল্যান্ড, সি অ্যান্ড ফায়ার। ব্রাহ্মোসের স্ট্রাইক রেঞ্জ 290 কিলোমিটার এবং এটি স্থল, জল এবং আগুন থেকে নিক্ষেপ করা যেতে পারে। দ্য মিসাইল ইজ এ স্ট্র্যাটেজিক অ্যাসেট ফর ইন্ডিয়া অ্যাজ ইট প্রোভাইডস দ্য কান্ট্রি আর ডেটারেন্স আগেনস্ট এনি পসিবল থ্রেট ফ্রম চায়না অ্যান্ড পাকিস্তান। এটি দেশটিকে ক্ষেপণাস্ত্রটি ভারতের একটা কৌশলগত সম্পদ, কারণ এটি দেশটিকে চীন ও পাকিস্তানের যে কোনো সম্ভাব্য হুমকির বিরুদ্ধে প্রতিরোধের ব্যবস্থা করবে। ডিফেন্স মিনিস্টার নির্মলা সীতারামন কনগ্র্যাচুলেটেড দ্য সায়েন্টিস্ট অফিসিয়ালস অফ ব্রাহ্মোস অ্যান্ড দ্য ইন্ডিয়ান আর্মি।
প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন ব্রহ্মসের সঙ্গে সম্পর্কযুক্ত বিজ্ঞানী ভারতীয় সেনাবাহিনী কর্মকর্তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস আগেনস্ট দ্য ফলোয়িং স্টেটমেন্টস 1 × 2 = 2। বন্ধুরা, এখানে দুটো ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। দুটি আছে 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, ব্রহ্মস ইজ এ লায়াবিলিটি ফর ইন্ডিয়া। ব্রহ্মস ভারতের জন্য একটি দায়, ভারতের একটি সম্পদ। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। নাম্বার 2, দ্য ডিফেন্স মিনিস্টার রিবিউকড দ্য সায়েন্টিস্টস অফিসিয়ালস অফ ব্রহ্মস অ্যান্ড দ্য ইন্ডিয়ান আর্মি। প্রতিরক্ষামন্ত্রী বিজ্ঞানী ব্রহ্মসের আধিকারিক এবং ভারতীয় সেনাবাহিনীকে তিরস্কার করেছে। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। এরপরে আছে বি এর দাগ। ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ 1 × 6 = 6। একটি চার্ট আছে, চারটিতে 6টা কোশ্চেন আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, নেম অফ দ্য মিসাইল। মিসাইলের নাম কি? ব্রহ্মস। নাম্বার 2, ইটস স্ট্রাইক রেঞ্জ। এর স্ট্রাইক রেঞ্জ কত? অ্যারাউন্ড 290 কিলোমিটার, প্রায় 290 কিলোমিটার। নাম্বার 3, টেস্ট ফায়ার্ড ফ্রম দ্য ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ ITR অ্যাট বালাসোর ইন উড়িষ্যার বালাসোর থেকে এটাকে নিক্ষেপ করা হয়েছে। নাম্বার 4, ইটস ইউনিকনেস। এর স্বতন্ত্রতা। ইট ক্যান বি ফায়ার্ড ফ্রম ল্যান্ড, সি অ্যান্ড ফায়ার। সমুদ্র মানে জল, স্থল, আগুন থেকে নিক্ষেপ করা যেতে পারে, এটাই বৈশিষ্ট্য। নাম্বার 5, ইট ক্যান বি ফায়ার্ড ফ্রম ল্যান্ড, সি অ্যান্ড ফায়ার। জল, স্থল এবং আগুন থেকে নিক্ষেপ করা যেতে পারে। নাম্বার 6, ডেট অফ টেস্টিং। পরীক্ষার তারিখ 16 জুলাই, 16 জুলাই টেস্ট করা হয়েছে। বন্ধুরা, এরপর আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 3 দাগের এ, ডু অ্যাজ ডাইরেক্টেড 2 × 3 = 6। 3টে গ্রামার আছে, 2 নম্বর করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হি ড্রিমড আ সুইট ড্রিম। ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, অবজেক্ট হলো এ সুইট ড্রিম। তিনি একটি মিষ্টি স্বপ্ন দেখেছিলেন। আনসার হবে আ সুইট ড্রিম ওয়াজ ড্রিমড বাই হিম। নাম্বার 2, সি উইল সে আই অ্যাম অ্যাওয়ার অফ মাই ওন রেসপন্সিবিলিটি। ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, মানে হলো সে বলবে আমি আমার নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন। আনসার হবে সি উইল সে দ্যাট সি ইজ অ্যাওয়ার অফ হার ওন রেসপন্সিবিলিটি। নাম্বার 3, আই উইল বি ইন ক্লাস 10 নেক্সট ইয়ার। পরের বছর আমি 10ম শ্রেণীতে পড়ব। পরের বছর পড়ো পাস্ট টেন্সে, পাস্ট টেন্স ফিউচার টেন্সে, তাই এখানে উইল বি বসলো। ওকে, এরপর আছে বি এর দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস 1 × 4 = 4। আর্টিকেল প্রেপোজিশনদের শূন্যস্থান পূরণ করতে যে 4টি আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। পড়ছি, দেখে নাও। দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি ইজ নাও দ্য অনলি সার্ভাইভিং ওয়াইল্ডেস্ট ট্রি ইন দ্য ওয়ার্ল্ড স্প্যানিং আপ টু 300 ইয়ার্স। মহান বটবৃক্ষ এখন 300 বছর পর্যন্ত বিস্তৃত, বিশ্বের একমাত্র বেঁচে থাকা বন্য গাছ। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে এবং দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিওটি ভালো লাগে অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবে। আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।